রাধে রাধে। আজ একটা শিক্ষামূলক ঘটনা বলি। একবার ব্রহ্মা একজন মানুষকে নিজের কাছে ডেকে এনে বললেন, তুমি কি চাও? তখন মানুষটি বলল, প্রভু, আমি অনেক শান্তি চাই, সুখ চাই এবং এটাও চাই যে সবাই যাতে আমার প্রশংসা করুক। তখন ব্রহ্মা মানুষটার সব কথা শুনে মানুষটাকে দুটো ঝুলি দিল। একটা ঝুলির মধ্যে কি আছে? এর মধ্যে সেই ব্যক্তির প্রতিবেশীদের যত দোষ রয়েছে সব ভরা রয়েছে একটা ঝুলির মধ্যে। আর দ্বিতীয় ঝুলিটার মধ্যে সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা ব্রহ্মার কাছে গেছে, সেই ব্যক্তিটার সমস্ত দোষ সেই ঝুলিটার মধ্যে রয়েছে। এবার ব্রহ্মা বলছেন, তুমি এই দুটো ঝুলি নিয়ে যাও এবং যেই ঝুলিটার মধ্যে তোমার প্রতিবেশীদের দোষ রয়েছে সেই ঝুলিটাকে নিজের পিঠে রাখবে এবং ঝুলির মুখটা কষে বেঁধে দেবে। আর যেই ঝুলিটার মধ্যে তোমার দোষগুলো রয়েছে সেই ঝুলিটা তোমার সামনে রাখবে এবং বারবার সেই ঝুলিটার দিকে তাকাবে, ঝুলিটা দেখবে। তোমার প্রতিবেশীদের যে দোষের ঝুলিটা, সেই ঝুলিটা তুমি তোমার পিঠে রেখে দেবে, কষে বেঁধে রাখবে, যাতে তুমিও না দেখো এবং কাউকে দেখাবেও না। কিন্তু মানুষটা কি করলো? ঠিক তার উল্টোটা করলো। প্রতিবেশীদের দোষের ঝুলিটা নিজের সামনে রাখলো এবং খুলে রাখলো ঝুলিটা। নিজে তো দেখছে, তার সাথে সকলকে দেখাচ্ছে। আর নিজের দোষের ঝুলিটা পিঠে রেখে দিয়েছে, একদম কষে বেঁধে রেখে দিয়েছে, যাতে কেউ না দেখতে পারে বা নিজেও না দেখতে পারে। আমরা তো মানুষ, আমাদের কথাই বলছেন। আমরা কি করি? নিজের দোষটাকে দেখি না বা নিজের দোষটাকে চাপিয়ে রেখে দিই, সবার দোষ দেখে বেড়াই। কিন্তু এটা করলে তো হবে না। এটা করলে আমরাও একই ভুল করে যাচ্ছি সেই মানুষটার মতো, তাতে আমাদের অবনতি হবে। তাহলে এখন আমাদের কি করা উচিত? প্রতিবেশীদের সকলের দোষটা ঢেকে রেখে দিয়ে সেই দিকে না তাকিয়ে সর্বদা নিজের দোষটাই দেখা উচিত। আমাদের ভারতের সাধু সন্তরা তারা নিজেদের দোষটাই সর্বদা দেখেন, এই জন্য তারা সুখে শান্তিতে আছেন। অন্যদের দোষের দিকে তারা দেখেন না। রাধে রাধে।